আজকাল দেখা যায় অধিকাংশ ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক এরা বিদেশ চলে যেতেছে। এর কারণ কি? এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে একটি কারণ হলো যে সমস্ত ইমাম মুয়াজ্জিনরা বিদেশ চলে যায়, মসজিদের কমিটিরা তাদেরকে মূল্যায়ন করছে না এবং যেই বেতন দেয় মসজিদ থেকে এটা দিয়ে তাদের ন্যূনতম কোনো কাজে আসছে না। মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা বিদেশ চলে যায়, তাদের চলে যাওয়ার একটি কারণ হলো মাদ্রাসার মুহতামিম সাহেবরা তাদের সাথে ইনসাফের সাথে আচরণ করে না। দ্বিতীয়ত, তাদের যে ন্যায্য পাওনা সেটাও তাদেরকে দেয় না। তাদের যে একটা সুযোগ সুবিধা তাও তাদেরকে দেয় না। বিশেষ করে হেফজখানার শিক্ষকদের প্রতি মুহতামিম এবং পুরো মাদ্রাসার শিক্ষকদের একটা অবহেলা থাকে। হেফজখানার শিক্ষক সে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারবে না, সে অন্য কোনো জায়গায় জব করতে পারবে না, সে কোনো মসজিদে ইমামতি করতে পারবে না, সে কোনো প্রাইভেট পড়াইতে পারবে না, সে কোনো বাসা বাড়ি নিয়ে স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারবে না। মানে সম্পূর্ণ সে একটা জেলখানার মধ্যে বন্দী হয়ে যাবে। এটা দ্বিচারিতা না। আইন সবার জন্য সমান থাকবে। মাদ্রাসার কোনো শিক্ষক যদি অ্যান্ড্রয়েড ফোন চালাইতে না পারে তাহলে কেউ পারবে না। একজন কেন, সবাইকে বাদ দিতে হবে। যদি হেফজখানার শিক্ষক সে বাসা নিয়ে থাকতে না পারে তাহলে কেউ থাকতে পারবে না। হ্যাঁ, তবে যদি তার প্রতি নিয়ম এতটাই করা হয় অবশ্যই তাকে বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা দিতে হবে।